আরো অনেকেই। আমি আপনার প্রতি অনুরোধ রাখবো যে আপনি এই প্রতিষ্ঠানটার প্রতি আপনি সুদৃষ্টি রাখবেন। আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যে এই ছাত্রগুলো যেমন হাজিরুজ জেহেন, তাৎক্ষণিকভাবে আপনি যে প্রশ্ন করবেন সেটারই তারা উত্তর দিতে পারছে। এই যোগ্যতা সম্পন্ন ছাত্ররা আপনি বহু বহু নামধারী মাদ্রাসা আপনি দেখবেন যেখানে পাওয়া যাবে না। আমরা আমাদের নিজের ঘরের কথা কারো কাছে বদনাম করতে পারি না, কিন্তু যেহেতু আলিয়া জগতের সরতাজ মাথার উপরে আপনি বসে আছেন, সেই অনুযায়ী আমাদের হাদিসের ছাত্ররা এখন ক্লাসে আসে না। এখন আমাদের বেঞ্চগুলো খালি হয়ে যাওয়া শুরু করেছে। দার্সে হাদিসের যে একটা জমজমাট অবস্থান ছিল সেটা এখন আর নাই। আমি আশা করি মূল কিতাবটার উপরে আপনি যদি আপনার কোনো দিক নির্দেশনা দেওয়ার সুযোগ থাকে সারা বাংলাদেশের শিক্ষকদের কাছে, তাহলে আপনি কখনো কখনো নিজে স্বয়ং ভিজিটে গিয়ে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবগুলো পরিপূর্ণভাবে সরাসরিভাবে সেগুলো পড়া হচ্ছে কিনা, না শুধুমাত্র কতগুলো নোট লেকচার দিয়ে যাচ্ছেন, আপনার দ্বারা আমরা আশা করছি এবং প্রত্যাশা করছি বর্তমান সময়কালে আপনি যদি এই ধরনের একটি ইতিহাস গড়ে যেতে পারেন, মাদ্রাসা হবে, আরও হবে, কিন্তু কিতাবের এলেম আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। মাদ্রাসা হচ্ছে, বিল্ডিং হচ্ছে, কিন্তু এই জ্ঞানটা সরাসরি আমাদের ছাত্ররা ইবারত পড়তে পারে না। টেক্সট বুক থেকে তাদের যে জবরদের পেজ দিয়ে পড়ার ক্ষমতা তাদের কাছে থাকে না। অতএব বর্তমান সময়কালে কিছু কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক হয়ে গেছে, আর শিক্ষাটাকে তারা ব্যবসায়ী পণ্য বানিয়ে ফেলছে। শুধুমাত্র পরীক্ষার জন্য সাজেশন আগে যেমন ছিল, এখন সাজেশনটা রূপ নিয়েছে বিভিন্ন জায়গায়। লেখাপড়া নাই, শুধু দাগ দিয়ে দিয়ে নির্ধারিত জায়গায় মুখস্থ করে ভালো রেজাল্ট করা। আমি আশা করি আপনি সেই দিকে নজর রাখবেন, যাতে প্রকৃত শিক্ষা এলমে হাদিসের এই জ্ঞান যেন বিদ্যমান থাকে। এবং এমন একটি প্রসেসে আপনার সঙ্গ যারা, সিন্ডিকেটের সদস্য যারা, প্রয়োজন হলে আমরাও আপনাদেরকে সাহায্য করব, যাতে করে কি করে এই বাংলাদেশের এই শিক্ষা জগতে আরবি শিক্ষাটা, বিশেষ করে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসের শিক্ষা বিদ্যমান থাকে। আপনি সেদিকে নজর রাখবেন, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এখন আজকের খাতমে বুখারীর আলোচনা। আপনি জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জওফি আল ইয়ামানি আল বুখারী। ইমাম বুখারী একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তির বুজুর্গিয়ত প্রমাণের জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে তার আমল, আর একটা হচ্ছে তার আকওয়াল এবং আফআল।